আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে বা প্রবাসে যে যেখানে আছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন আখি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার প্রতি দরুদ শরীফ পাঠ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা সবাই লক্ষ্য করেছেন গতকাল সকালবেলা জাতীয় সংসদে এক আলোচনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি বক্তব্যে তিনি বলেছেন, ঘুম থেকে উঠেই সর্বপ্রথম তিনি জায়নামাজ খোঁজেন, এরপর ফজরের সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, এরপরে নিজ হাতে চা বানিয়ে খান। কখনো তিনি যদি আগে উঠতে না পারেন, তার ছোট বোন যদি ওঠেন, তাহলে তিনি তাদের জন্য চা তৈরি করেন। এবং তিনি এ কথাও বলেছেন যে আবার কখনো কখনো তার মেয়ে ঘুম থেকে উঠলে তাদের জন্য চা বানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরো স্মৃতিচারণ করেন যে মাঝে মধ্যে যখন তিনি বাইরে হাঁটাহাঁটি করতে যান, তখন তিনি লেকের পারে কিছু সময়ের জন্য বসেন, ছিপ দিয়ে মাছ ধরেন। যাই হোক, আমরা সংসদ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তার দৈনন্দিন কাজের সূচনা যে কাজের মাধ্যমে হয় সেটা আমরা জানতে পেরে অভিভূত হয়েছি। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে একটি অন্যতম মুসলিম দেশ, এবং একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রী তিনি সকালবেলা ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজে সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন। অবশ্যই বিষয়টি বাংলাদেশের মুসলমানদের কাছে অত্যন্ত আনন্দের একটি এবং গর্বের একটি বিষয়, এবং এটি একটি উল্লেখ করার মতো একটি বিষয়। কারণ একজন মুসলিমা মহিলা তিনি অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং ফজরের সালাত আদায় করার পরে কোরআন তেলাওয়াত করবেন। এটি স্বাভাবিক এবং এটি হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। অর্থাৎ এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন, যাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন, পাশাপাশি এই সালাতকে জামাতের সাথে আদায় করারও তিনি নির্দেশ দিয়েছেন। আমরা সবাই জানি সালাত মুসলমানদের উপরে একটি ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন প্রাপ্ত বয়স্ক প্রত্যেক মুসলমান নরনারীর উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। এই সালাতের অনেক শিক্ষা রয়েছে। এর মাধ্যমে আমরা যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, এর মাধ্যমে আমাদের যেমন ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায়ের মাধ্যমে ক্ষমা করে দেন, পাশাপাশি এই সালাতের মাধ্যমে আবার বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে এবং নিন্দনীয় গঠিত কাজ থেকে আমরা সালাত আদায়ের মাধ্যমে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং পাপাচার থেকে বিরত রাখে। অর্থাৎ একজন মুসলিম ব্যক্তি যদি প্রকৃতপক্ষে সঠিকভাবে ইসলামের বিধিবিধানগুলোকে অনুসরণ করে আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে, নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য যদি
নিয়মিত সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা বান্দি যাবতীয় পাপ কাজ এবং অশ্লীলতা থেকে সে নিজেকে বিরত রাখতে পারে। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেন। বিশেষ করে তিনি সকালবেলা ফজরের সালাতের কথা তিনি উল্লেখ করেছেন। ফজরের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাত। অনেক সময় দেখা যায় কর্মব্যস্ততার কারণে আমাদের মধ্যে অনেকেই রাত জেগে গভীর রাত্রিতে ঘুমিয়ে পড়ে, যার কারণে অনেকের নামাজ আদায়ের অভ্যাস থাকলেও ফজরের নামাজটা আদায় হয় না। সেক্ষেত্রে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার এই কথায় আমরা একটি ব্যতিক্রম বিষয় লক্ষ্য করতে পেরেছি, যে তিনি এত ব্যস্ততার মধ্যেও দৈনিক তিনি ফজরের সালাত আদায় করেন এবং সালাত আদায়ের পাশাপাশি আবার তিনি পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত করেন। নিঃসন্দেহে তার এই কাজ প্রশংসার দাবি রাখে। পাশাপাশি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করব, সালাতের অন্যতম শিক্ষা হলো যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা এবং পাপাচার থেকে মুক্ত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং পাপাচার থেকে বিরত রাখে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করব যে আপনি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য যেভাবে সালাত আদায় করেন, আর এই সালাত অবশ্যই আপনাকে যাবতীয় পাপাচার থেকে অবশ্যই আপনাকে বিরত রাখবে। যদি আপনি সঠিকভাবে ইসলামী বিধান মোতাবেক আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য যদি সালাত আদায় করে থাকেন। আমরা বর্তমান সময়ে বেশ কিছু সমস্যা আমরা লক্ষ্য করছি। আমাদের দেশে সন্ত্রাস, মাদক, লুটতারাজ, রাহাজানি, হত্যা, ধর্ষণ এবং তথাকথিত গুমের নামে অনেক মানুষকে অন্যায়ভাবে তাদের ঘর বাড়ি থেকে উঠায় নিয়ে গিয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছে, অথবা তারা কোথায় আছে আমরা অনেকেই জানি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করব যে একজন নামাজি ব্যক্তি হিসাবে, অবশ্যই রাষ্ট্রের প্রধান হিসাবে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার কারণে অবশ্যই আপনি এই বিষয়টি লক্ষ্য করবেন, যাতে করে যে সমস্ত পাপাচার এবং গুনাহের কাজ, বিশেষ করে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, সুদ, ঘুষ এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে জেল জুলুমের শিকার করা, এই যাবতীয় অন্যায় কাজগুলো যেন আমাদের দেশে যেন সংগঠিত না হয়, অথবা যে হারে এটা বৃদ্ধি পাচ্ছে এটা যেন বৃদ্ধি না পায়, এটা যেন ক্রমান্বয়ে আমাদের দেশে যেন কমতি হয়ে যায়, এটা যেন কমে যায়। এ বিষয়ে আপনি অবশ্যই একটি সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে এই জন্যই সালাত ফরজ করে দিয়েছেন যে বান্দা এই সালাত আদায়ের মাধ্যমে একভাবে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবে, পাশাপাশি বান্দা যাবতীয় গুনাহ থেকে, পাপাচার থেকে বান্দা নিজেকে রক্ষা করবে। এই সালাত মানুষের ব্যক্তি জীবনকে যেমন পরিশুদ্ধ করে, সালাত সমাজ জীবনকে যেমন পরিশুদ্ধ করে, সালাত রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রের সমস্ত মানুষের জীবন আচরণ, রাষ্ট্রের মানুষের কর্মকাণ্ড অত্যন্ত সুন্দর করে গড়ে তোলে। রাষ্ট্রকে একটা সুশৃঙ্খল রাষ্ট্র হিসাবে এই সালাত অন্যতম ভূমিকা পালন করে। পাশাপাশি আরেকটি বিষয় আমরা এর সঙ্গে যোগ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যে আপনি প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করেন, আর কোরআনকে বোঝার জন্য অবশ্যই আল্লাহর নবীর হাদিস পাঠ করা জরুরি। আমরা এটাও লক্ষ্য করি বা আমরা এটা মনে করি যে আপনি অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনি পাঠ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার বাণীতে তিনি ইরশাদ করেছেন 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে, আর সেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। আল্লাহর রাসূল বলেছেন এই 7 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম যে শ্রেণী হবে সেটা হলো আল ইমামুন আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ সরকার, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী বা ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি, অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা সরকার পরিচালনা করেন, যারা দেশ পরিচালনা করেন, এইরকম ন্যায়পরায়ণ যদি কোনো শাসক, যদি কোনো প্রধানমন্ত্রী অথবা যদি কোনো রাষ্ট্রপতি তিনি যদি ন্যায় প্রতিষ্ঠিত করেন, ন্যায় নীতি রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করেন, তিনি যদি একজন ন্যায় বিচারক হন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর সমস্ত মানুষগুলো তারা ঘামের সাগরে হাবুডুবু খাবে, তারা তাদের মাথার উপরে সূর্য এসে তাপ দিতে থাকবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে এইরকম ন্যায়পরায়ণ শাসক বাদশাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান করে দেবেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনি অবশ্যই আপনার সততা, নিষ্ঠা, আন্তরিকতার মাধ্যমে দেশ যেন সুন্দরভাবে পরিচালিত হয় সে ব্যবস্থা আপনি অবশ্যই গ্রহণ করবেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আরেকটি নিবেদন জানাতে চাই যে আমরা জানতে পেরেছি বাংলাদেশে অনেক নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে তাদেরকে জেল জুলুমের শিকার করে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। অনেকে মামলার ভয়ে তারা বাড়িতে থাকতে পারে না, অনেকে মামলার ভয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারে না, অনেকে মামলার ভয়ে তার কর্মক্ষেত্র চাকরির জায়গায় সে যেতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেমন সালাত আদায় করেন, আপনি যেমন কোরআন তেলাওয়াত করেন, আপনি যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য শত ব্যস্ততার মধ্যেও ইসলামের এই সমস্ত বিধিবিধানগুলো আপনি মেনে চলেন, আপনি অবশ্যই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হিসাবে এটা আপনার একটি নৈতিক দায়িত্ব। রাজনৈতিকভাবে যে সমস্ত মানুষদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে যাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, যাদেরকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান, যারা তাদের চাকুরি কর্মক্ষেত্রে যেতে পারে না, আপনি অবশ্যই এ ব্যাপারে একটি উল্লেখ করার মতো বা প্রশংসা পাওয়ার মতো একটি পদক্ষেপ আপনি অবশ্যই গ্রহণ করবেন। পরিশেষে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।